হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকে নতুন কিছু একটা শেখাবো, সেটা হচ্ছে কিভাবে স্ক্রিনশট দিতে হয়। অনেকেই জানে না ব্যাপারটা, যে অনেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে থাকে, তখন একটা স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় কম্পিউটার ইউজ করে, কিন্তু এইটা অনেক সময় জানা থাকে না, হঠাৎ করে দরকার হয়। তাই এটা নিয়ে আজকে শিখবো আমরা সবাই। মূলত আমার এই চ্যানেলটা খোলা এই ছোট ছোট টপিক বা ছোট ছোট সে প্রোগ্রাম নিয়ে আলোচনা করা। আমার চ্যানেলের নামই এই জন্য রাখা হয়েছে এবিসি টেক। আপনারা যারা আমার চ্যানেলের মাধ্যমে শিখতে চান বা উপকৃত হতে চান, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সময় মতো এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর সময় মতো পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই টিপ দিয়ে রাখবেন। সো এখন আমরা ভিডিও থেকে কিভাবে শিখবো যে আমরা কিভাবে স্ক্রিনশটটা দেওয়া যায়। স্ক্রিনশট দেওয়ার জন্য প্রথমে আমাকে স্নিপিং টুলস, আমি এটা ইউজ করব। আর আজকে স্নিপিং টুলস নিয়েই কাজ করব। যেহেতু অনেকে বলতে পারে স্নিপিং টুলস আমি কোথায় পাবো, এই যে এখান থেকে সার্চ বাটনে যে এখানে SN লিখলেই চলে আসে। SN লিখছি আমি, চলে এসেছে, এখান থেকে নেওয়া যাবে, অথবা আমি টাচবারে এখানে রেখে দিয়েছি, এখান থেকেও নেওয়া যাবে। এখানে স্ক্রিনশট দেওয়া খুবই সহজ। এখান থেকে স্ক্রিনশট দিতে হলে এখানে ভিডিও দেওয়া যায়, ক্যামেরাও করা যায়, ভিডিও করা যায়, কিন্তু আমি আজকে শিখবো হচ্ছে স্ক্রিনশট দেওয়া। তাই নিয়ে গেলাম, নিয়ে যে এখানে যেটুকু জায়গার দরকার আমার স্ক্রিনশট দেওয়া, ধরুন আপনার গুরুত্বপূর্ণ জিনিস যেটা স্ক্রিনশট দিবেন সেটুকু যেই জায়গায় আছে সেইখান থেকে ধরবেন, ধরে এইভাবে টেনে ছেড়ে দিবেন। যতটুকু দরকার ততটুকু স্ক্রিনশট দিতে পারবেন, কম বেশি করতে পারবেন। এখান থেকে স্ক্রিনশট হয়ে গেল, স্ক্রিনশট, এটাই স্ক্রিনশট হয়ে গেছে। আর এটা কপি করার জন্য আপনি Ctrl+C মেরে কপি করে নিলেন। এই কপি এখানে আপনি যেখানে দরকার সেখানে ছেড়ে দিতে পারবেন, স্ক্রিনশট হয়ে গেছে। এভাবেই আপনি সহজেই স্ক্রিনশট দিতে পারবেন। ধন্যবাদ। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার ধন্যবাদ। ভালো থাকবেন।